আনন্দে একবার হরি হরি বল হইয়াছেন আর হবেন যত মহাপ্রভুর দাস সবার চরণ বন্দি দন্তে করি ঘাট ভক্তবৃন্দের চরণ আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। পূর্ণ বৈশাখ মাস, মধুসূদন মাস। এই মাসে ধর্ম হল বৈশাখে দান। সবচেয়ে বড় দান হরিনাম দান, হরিকথা দান। এর চেয়ে বড় দান আর পৃথিবীতে হয় না। এ দান নিত্য দান, কখনো বিনাশ হবে না। অর্থদান নষ্ট হয়ে যায়, গোদান নষ্ট হয়ে যায়, কন্যাদান নষ্ট হয়ে যায়, কিন্তু হরিনাম দান চিরকাল অক্ষয় হয়ে থাকে। আজ এই পূর্ণ বৈশাখ মাসে, নিয়মসার মাসে শ্রী গোবিন্দের অমৃতময় লীলা কথা সামান্য আপনাদের সংক্ষেপে শোনাই। ব্রহ্মর্ষি ব্যাসদেবকে দেবর্ষি নারদ বলছেন যে দেখো ব্যাসদেব, এ তো ধ্যাত্রচিত্তানাং মাত্রাস্পর্শে স্বয়ংভূ ভব সিন্ধু প্লবদিষ্ট হরিচর্যানু বর্ণনম। ব্যাসদেব ভগবান শ্রীহরির অবতার। ব্যাস নারায়ণ সাক্ষাৎ। পরাশর সত্যবতীর সন্তান রূপে পৃথিবীতে আসেন। যখন পৃথিবীতে জ্ঞান ভক্তি লোপ পেয়ে যায়, তখন ভগবান শ্রীহরি যুগে যুগে ব্যাস রূপে আবির্ভূত হয়ে আবার বেদ বিভাগ করেন। বেদের মর্ম সবাই বুঝতে পারবে না, তাই মহাভারত পুরাণ আদি রচনা করেন, বেদান্ত দর্শন রচনা করেন, ব্রহ্মসূত্র রচনা করেন। উদ্দেশ্য আবার জীবকে ভগবৎমুখী করা। সরস্বতী নদীর তীর। সরস্বতী একটি পবিত্র নদী। 7টা নদীর মধ্যে সরস্বতী একটা। গঙ্গা, যমুনা, নর্মদা, কাবেরী, সিন্ধু, সরস্বতী। সরস্বতী একটা। সেই সরস্বতী নদীর তীরে একটা আশ্রম, তার নাম সোম্যাপ্রাস আশ্রম। সেখানে অনেক কুল বৃক্ষ আছে। বদর বৃক্ষ মানে ফুল গাছ আছে। বদরে অয়নং যস্য, অয়ন মানে আশ্রয়। কুল বৃক্ষের তলায় যার আশ্রয় তাকে বলে বাদরায়ণ। ব্যাসদেবের তার অপর নাম ছিল বাদরায়ণ। এইখানে আশ্রম ছিল ব্যাসদেব। এখানে এসেছেন দেবর্ষি নারদ বিনা যন্ত্রে হরিগুণ গান করতে করতে। বলছেন ব্রহ্মর্ষি পাদ, কেমন আছো? তোমার শরীর, মন, আত্মা সব কুশলে তো? দেখো, মহৎ ব্যক্তিদের কুশল জিজ্ঞাসা করতে নেই, কারণ তারা সবসময় কুশলে থাকে। তুমি তো সকল জীবের মঙ্গল সাধন করেছো। একটা বেদকে 4 ভাগে ভাগ করেছো। সবাই বেদের তত্ত্ব বুঝতে পারে বলে বিশাল মহাভারত 1 লক্ষ শ্লোকে বিশাল মহাভারত রচনা করেছো। 17খানা পুরাণ রচনা করেছো। বেদান্ত দর্শন রচনা করেছো। আবার সমস্ত ধর্মকার্য সুসম্পন্ন করেছো। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নর, নারী, ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4 আশ্রমের এবং 4 বর্ণের যাতে মঙ্গল হয় সেই মঙ্গলের সব ব্যবস্থা তুমি করেছো। সুতরাং যে মানুষের মঙ্গল করে তার তো শান্তিতে থাকবারই কথা, তার তো কোনো অমঙ্গল হয় না। যে অপরের মঙ্গল করে তার কোনো অমঙ্গল, তাকে অমঙ্গল স্পর্শ করতে পারে না। ব্রহ্মর্ষি পাদ বলছেন, দেখো দেবর্ষি, তুমি যা বললে ঠিকই। আমি যা যা কাজ বলি তাই করেছি। আমি বেদ ভাগ করেছি, মহাভারত রচনা করেছি, পুরাণ রচনা করেছি, বেদান্ত দর্শন রচনা করেছি। তথাপি নাত্মা পরিতুষ্যতি, তথাপি আমার আত্মা, আমার মন শান্তি পাচ্ছে না। কেন শান্তি পাচ্ছে না? তার কারণটাও আমি খুঁজে পাচ্ছি না।
ব্যাসদেব তো সাক্ষাৎ ভগবান, ভগবান নিজেই পারছেন না নিজের ত্রুটিটা কোনখানে, মনে কেন এত নিদারুণ বিষণ্ণতা অপ্রসন্নতা, কেন ভালো কাজ করেও মনে শান্তি পেলাম না কেন, মনে ভাবছে। ভক্ত এসেছেন, দেবর্ষী নারদ এসেছেন, ভক্তরা আজ ভক্তকে জিজ্ঞাসা করছেন ভগবান বলো তো আমার কেন এত অপ্রসন্নতা, অন্তরে এত দুঃখ বেদনা কেন, আমি কি করে বলবো? তা বল তুই তো ভগবান। তা বললে তুমিও ভগবানের মতোই সমস্ত জীবের অন্তরে প্রবেশ করতে পারো, ভক্তের ক্ষমতা আছে সমস্ত জীবের অন্তরে প্রবেশ করে, তার অন্তরচারী হয়। তুমি আমার হৃদয়ে প্রবেশ করে বলো কেন আমার এই অন্তরে অপ্রসন্নতা। তখন বলছেন দেবর্ষী নারদ, দেখো তুমি এসব কাজ করেছো ঠিক, পুরাণ রচনা করেছো, মহাভারত বেদ ভাগ করেছো, কিন্তু একটি কথা তুমি বলো নাই। কি বলো নাই? না ব্রজের অমৃতময় লীলা, রাধা মাধবীর অমৃতময় লীলা, ব্রজলীলার কথা তুমি বর্ণনা করো নাই। তুমি ধর্ম অর্থ কাম মোক্ষের কথা বলেছো, কিন্তু প্রেম ভক্তির কথা তুমি বলো নাই। যে প্রেম পঞ্চম পুরুষার্থ এবং পরমহংসগণের অতি প্রিয় ধর্ম যে ভাগবত ধর্ম, সেই ধর্মের কথা তুমি বলো নাই। তাই তোমার চিত্তে এমন অপ্রসন্নতা নেমেছে। তুমি জগতের জীবকে শোনাও, যত বড় বড় সাহিত্য রচনা করো না কেন, যদি হরির গুণগাথা না থাকে তাহলে সে সাহিত্যের কোনো মূল্য নাই, সে সাহিত্য রাহিত্য। যে সাহিত্যে গোবিন্দের গুণ বর্ণনা হয় না, নজত বছর চিত্রপলং হরির যশ জগৎ পবিত্রং প্রগৃহীত করচিত তদ্বায় সংকীর্তং তুষন্তি মানসা নজত হংসারির মন্তু শিক্ষায়া। বলে দেখো, যে বাক্য হরির গুণ বর্ণনা করে না সে বাক্যে রস অলঙ্কার ছন্দ যাই থাকুক না কেন ভক্তেরা তা শ্রবণ করেন না। যেখানে ধর্ম অর্থ কাম্যক্ষের কথা আছে সেখানে কৃষ্ণ ভক্ত পরমহংস যান না। মানে জগতের হাঁস তারা কি স্বচ্ছ সরোবর ছেড়ে দিয়ে ওই পাঁকের ডোবায় গিয়ে বিচরণ করে? আমরা বাড়িতে একটা গোবরের সারকুর আছে, সেখানে গিয়ে হাঁসটা থাকে, হাঁস সেখানে স্বচ্ছ সরোবর। মানস সরোবরে হংস, সে অন্য কোথাও আসবে? সে তো স্বর্ণ কোমলিন মিনাল খায়, স্বর্ণ কোথাও আসবে? কৃষ্ণ ভক্তরা কেমন না প্রেম সরোবরের হংস, তারা যারা যেখানে কৃষ্ণ প্রেমের কথা আছে সেখানেই তারা যান, অন্য কোথাও যান না। তাদের বায়ু সংতীর্থ, বায়ু মানে কাক, কাক তীর্থ। আপনার বাড়িতে ভোজ হয়েছে, পাতাগুলো ফেলে দিয়েছেন, কাকের এসে চেটে চেটে খায়। বললেন যারা ধর্ম অর্থ কাম্য ছাড়া কিছুই যায় না সংসারী, তারা বলেন ওই বায়ু তীর্থ, সেখানে কৃষ্ণ ভক্ত যান না যেখানে কৃষ্ণ প্রেমের কথা নাই, যে অমৃতময় কৃষ্ণ কথা যেখানে বর্ণিত হয় না। তাই তুমি জগৎকে শোনাও গোবিন্দের অমৃতময় লীলা, জগতে জীব শুনুক। কলিজীবের মানুষ কিছুই পারবে না, তাদের ধ্যান জ্ঞান তপস্যা যাগ যজ্ঞ কোনোটাই হবে না। তার উদ্ধার পাবে কি করে? বলেন তার উদ্ধার পাবে একমাত্র কৃষ্ণ নামে, কৃষ্ণ কথা শোনে। সেই গোবিন্দের লীলা এত ধ্যায চিত্তানাং মাত্রা স্পর্শে ছয়ামু ভব সিন্ধু প্লবদিষ্ট হরিচর্যান বর্ণনাম। ভবসাগর পার হবার, প্লব মানে নৌকা, দৃষ্ট মানে আমি দেখে এসেছি, শুনি নাই, শোনা কারে নয়, আমি দেখেছি, চোখে দেখে এসেছি, তৈরি হয়েছে একটা নৌকা। কি করে কলিকালে মানুষ ভবসমুদ্র পার হবে সেই নৌকা তৈরি হয়েছে। কি সেই নৌকা? হরিচর্যানুবর্ণনম, রাধা মাধবের লীলা বর্ণনা কর, রাধা গোবিন্দের লীলা। কলির জীব কান পেতে বসে বসে শুনবে, আর তাতে সংসার সাগর ভবসিন্ধু প্রভ অনায়াসী সংসার সাগর অতিক্রম। শোনাও তাদের কি অমৃতময়ী কথা। কি করে শোনাবো তার লীলা? বলে সমাধি না তম অনুস্মর, সমাধিতে বসো, ভক্তি যোগের মনটাকে সমাহিত করে গোবিন্দের লীলা সাক্ষাৎ দর্শন করো, দর্শন করে সেই লীলা বর্ণনা করো। এই বলে দেবর্ষী নারদ চলে গেলেন, বইতেন সে আশ্রমেতে। সমাধি যোগী ভক্তিযুক্ত চিত্তে সমাহিত হয়ে দেখছেন রাধা গোবিন্দের লীলা সব চোখের সামনে।
সেই লীলা দর্শন করে শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করছে। সুখদেব যখন লীলা বর্ণনা করছেন না, তখন সুখদেব বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয় অপ্রবৃত, বাসুদেবে ভগবতী নিমগ্ন হৃদয়, গোবিন্দ লীলায় ডুবে গেলেন, ডুবে গিয়ে বর্ণনা করছে। এই ভাগবত ভগবানের করুণার দান, কৃপার দান। অন্য সমস্ত শাস্ত্র সাধনার দান, কিন্তু ভাগবত করুণার দান। আমি যেটা আম গাছে আম পড়েছে, বড় পাকা বড় বড় আম ঝুলছে, আপনার অন্তরে ইচ্ছা জাগলো যে আমটা পারবো, আপনি ঠেলা বেরিয়ে আকুশি দিয়ে যেমন করে আমটা পারলেন বটে, সে আমটা তো সাধনা করে পারত, সে তো আর আপনি পড়লো না, আকুশি দিয়ে পারত না, ঠেলা মেরে পারত, অন্য কোনো উপায় পারত। আর আপনি গাছতলায় বসে আছেন, টুক করে একটি পাকা আম পড়লাম আমার সামনে, তাহলে সেটা কি হয়? সেটা কৃপার দান। সাধনা করতে হলে আপনি পেলেন, ভাগবত থেকে কৃপার দান, ভগবানের কৃপার দান। ফলটি কোথায় পক্ষে ফলকে কে করলো ফলটি? তা বললেন, দেখো কৃষ্ণ প্রথমে বলেছেন ব্রহ্মাকে, ব্রহ্মা বললেন নারদকে, নারদ বললেন ব্যাসকে, ব্যাস বললেন শুককে, শুক বললেন মহারাজ পরীক্ষিতকে। এমনি করে এই ফলটা নেমে এলো। দেবর্ষি নারদ গাছতলায় বসেছিলেন, ফলটি পেলেন, এসে বেদব্যাসকে বললেন এই ফল জীবকে খাওয়াও, জীব পরিতৃপ্তি লাভ করবে। তাই কলিকালে আর অন্য কোনো ধর্ম নাই, বসে বসে ভগবান শ্রীহরির কথা আমার মহাপ্রভু লিখেছেন। দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার, গৌর হরি আর নিতাই চাঁদ দুই ভাই, ভক্তিরস পাত্র আর ভক্তিরস শাস্ত্র। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে করাইল সাক্ষাৎকার। চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোসাই পাদ বলছেন, দুই ভাই কে কে? নিতাই আর গৌর। সমস্ত জীবের হৃদয়ের অন্ধকার দূর করে কি করলেন? জীবের অন্ধকার দূর করে দুটি ভাগবতের সঙ্গে আমাদের সাক্ষাৎকার মানে পরিচয় ঘটিয়ে দিলেন। দুটো ভাগবত, এক ভাগবত ভক্তি রস শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। একটা হলো ভক্তি রসের শাস্ত্র শ্রীমদ্ ভাগবত, আর একটা হলো ভক্তি রসের পাত্র, অর্থাৎ যার হৃদয়ে ভক্তি রস থাকে। বলে ভক্ত সঙ্গে বসে হরিকথা আশ্বাস। বৈশাখ মাস বললেন শ্রীনাথ হরিকথা ভাগবত সংকীর্তা। বলে বৈশাখ মাসে সব কাজ করার মধ্যে একটা বড় কাজ কি? শ্রীনাথ হরিকথা। বলে ভগবানের কথা শোনো, কিন্তু ভাগবত সংকীর্তা। ভক্তের সঙ্গে না বসলে আস্বাদন হয় না। ভক্ত যেমন আস্বাদন করে না, আমরা ইচ্ছা না থাকলেও পাশে বসে শুনবার ইচ্ছা আপনার জানতে চাইবে। ভগবানের কতগুলি লীলা বললেন, বৃন্দাবন লীলা, মথুরা লীলা, দ্বারকা লীলা। কৃষ্ণ কংসকে বধ করেছেন, কংসের দুই পত্নী অস্থি আর প্রাপ্তি। বাবা জরাসন্ধকে গিয়ে জানালো যে কৃষ্ণ আমাদের স্বামীকে হত্যা করেছে। তখন জরাসন্ধ কি করলে? জরাসন্ধ মগধের রাজা, ভয়ঙ্কর শক্তিমান রাজা, কি করলেন না মথুরা আক্রমণ করলেন। 17 বার মথুরা আক্রমণ করলেন। যতবার মথুরা আক্রমণ করেছেন ততবারই পরাজিত হয়েছেন, কোনো মতেই মথুরাকে জয় করতে পারেন নাই। এবার 18 বারের বার কাল যমনকে সঙ্গে নিয়ে এসেছেন। কাল যমনকে মহামুনি গার্গের পুত্র, কিন্তু এক যবন পত্নীর গর্ভে তার জন্ম। এই যবন রাজ তাকে মানুষ করছিল, তাই তার নাম কাল যবন। সে বর পেয়েছিল শিবের কাছে। কি বর পেয়েছিল? শিবের কাছে বর পেয়েছিল যে তুমি যুদ্ধে অজেয়, তোমাকে যুদ্ধে কেউ জয় করতে পারবে না। এবার 18 বারের বার একদিকে জরাসন্ধ আর একদিকে কাল যমন মথুরা আক্রমণ করেছে। সারাশি আক্রমণ একবারে। কোন দিকে পালাবে? কৃষ্ণ বলরামকে রেখে দিয়ে চলে গেলেন কোথায়? দ্বারকায়। দ্বারকায় সমুদ্র মধ্যে এক বিশাল পুরী নির্মাণ করেছেন। সেখানে যারা থাকে তাদের মর্তের মতন ক্ষুধা তৃষ্ণা লাগে না। বিশাল
পুরী নির্মাণ করেছেন এবং মথুরার সবাইকে নিয়ে যাচ্ছেন কোথায়? মথুরার সকলকে, মথুরায় যারা যাদব বংশী যারা, তাদেরকে নিয়ে যাচ্ছেন দ্বারকায়, সমুদ্রের মধ্যে পুরী, যাতে কেউ যেতে এমন ভাবে করেছেন সুরক্ষিত রাখবার জন্য। কৃষ্ণ আছেন, বলরামকে রেখে দিয়ে এইবার কৃষ্ণ যাচ্ছে। কাল যমন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে, কাল যমন বলে আমার সঙ্গে যুদ্ধে কেউ করে উঠবেন, আমি তো যুদ্ধে অজেয়, আমার সঙ্গে যুদ্ধ করার লোক কই? তখন নারদ বলছেন তোমার সঙ্গে যুদ্ধ করার লোক একটা আছে। কোথায়? দেখ কৃষ্ণ আছে, দেখবে কিরকম, তার চারটে হাত, চতুর্ভুজ, এই বই উপাসনা করতেন, চতুর্ভুজ, গলায় বনমালা আছে দেখবে, বক্ষে কৌস্তুভ মণি আছে, বৈজয়ন্তী মালা আছে গলায় দেখবে, চোখ দুটো পদ্মের মতো, পদ্মের পাপড়ির মতো চোখ দুটি দেখবে, আর শ্যামবর্ণ পীতবসন, এই জানবে সেই কৃষ্ণ। তাই বলে কৃষ্ণ ঠিক আছে। কাল যখন কৃষ্ণকে চেনে না, কাল যখন এসে কি করছেন দেখছেন, মথুরা থেকে বেরিয়ে যাচ্ছে, ঠিক নারদ যাতে বলেছেন লক্ষ্য মিলে যাচ্ছে, ঠিক শ্যামবর্ণ পরিধানে পীতবসন, গলায় বৈজয়ন্তী মালা দেখছেন, চতুর্ভুজ, কৌস্তুভ মণি সব দেখছেন। তাহলে এই সেই কৃষ্ণ হবে। কৃষ্ণ কাল যমনকে দেখেছেন, কৃষ্ণ যেন ভয়ে পালাচ্ছে, ভাবটা ভয়ে পালাচ্ছেন। আর কাল যমন বলছে পালাচ্ছ কেন ঠাকুর, আমার সঙ্গে যুদ্ধ করো। এই ওরা কাছাকাছি হাত এসে কাছাকাছি, তাদের ধরতে পারছেন কাছাকাছি। সুখদেব বলছে দেখো, গোবিন্দের কাছে থাকলেও গোবিন্দকে ধরা যায় না, তার স্বরূপ জানা যায় না। এই গোবিন্দের কাছে ইচ্ছে করি গোবিন্দ ধরতে পারছেন না, গোবিন্দ এগিয়ে যাচ্ছেন। আর কাল যেমন পশ্চাৎ পশ্চাৎ যাচ্ছে। কাল যেমন বলছে আমার থেকে ভয় পালাচ্ছে কেন, পশ্চাৎ পশ্চাৎ ছুটছে। কাল যেমনকে হত্যা করবেন না কেন, শিবের কাছে শিব তো বর দিয়েছেন তুমি যুদ্ধে অজেয়, কেমন যুদ্ধ করবে না তার সঙ্গে, কেমন কৌশলে গোবিন্দ তাকে হত্যা করবেন। দেখুন এই বলে কৃষ্ণ প্রবেশ করেছেন কোথায়? একটা গুহার মধ্যে প্রবেশ করেছেন। কাল যেমন ঘুরতে 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 সেই গুহাটায়, তা এই গুহাতে কৃষ্ণ আসলেন, গুহায় ঢুকে দিয়েছে। কোথায় কৃষ্ণ? দেখছেন একটা লোক শুয়ে রয়েছে, বলে এই কৃষ্ণ বটে, আমাকে দেখে ছদ্মবেশ ধারণ করে শুয়ে আছে। কি করলেন? সঙ্গে সঙ্গে পদাঘাত, যেই পদাঘাত করলেন তার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে তাকিয়েছেন একবার কটমট করে, আর সেই নয়নের অগ্নিতে কাল যমন একবারে পুড়ে ছাই। যেই কাল যমন পুড়ে ছাই, তখন শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দর্শন দিচ্ছেন ওই মানুষটি। মহারাজ প্রকৃতি বলছে কে সেই মানুষ যে ঘুমিয়েছিল, তার পরিচয়টা শুনি। গুহাতে ঘুমিয়েছিল কে? বলে শোনো মহারাজ, কে জানো? উনি ইক্ষ্বাকুকুলের জন্মনাথ, ওনার নাম মহারাজ মানধাতার পুত্র, নাম মুচকুন্দ রাজা। মুচকুন্দ রাজা মানধাতার পুত্র, ইক্ষ্বাকু বংশে জন্মেছিলেন। ঘুমোচ্ছে, ত্রেতা যুগ থেকে ঘুমাচ্ছে, একটা যুগ কেটে গেছে, দাপর যুগের শেষ এসে গেছে, তখনও ঘুম ভাঙে না। কোথায় গিয়েছিলেন? স্বর্গে গিয়েছিলেন। তখনকার যারা পরাক্রমশালী রাজা না, এই মর্তে স্বর্গের দেবতারা তাদেরকে নিয়ে যেত, অসুরের সঙ্গে যুদ্ধ বাদ যখন তাকে নিয়ে যেত। তখন নিয়ে গেছেন কোথায়? ওই মুচকুন্দ রাজাকে নিয়ে গেছেন স্বর্গে। সেখানে মুচকুন্দ রাজাকে স্বর্গে নিয়ে গেছেন, দেবতাদের হয়ে যুদ্ধ করেছেন, অসুররা পরাজিত হয়েছেন। পরাজিত দেবতারা পরম সুখে দিয়ে আছে, দেবতারা পরম সুখে দেবতারা রয়েছে। দেবতার যুদ্ধ তো হয়ে গেছে, এইবার অনেকদিন কেটে গেছে। বলছেন শোনো রাজা, তুমি তো আমাদের পরম উপকার করেছ, তা দেখো তুমি এখন মর্তে ফিরে যাও কি? তো বলে হ্যাঁ আমি তো মর্তে ফিরে যাই, সেখানে আমার স্ত্রী পুত্র সব আছে। বলে কেউ আর নাই, সে তো কালো কবলিত হয়ে গেছে, গতকাল কেটে গেছে। স্বর্গের সময়ের সঙ্গে তো আমাদের সময় মিলবে না, স্বর্গের কালের সঙ্গে আমাদের মিলবে কেন? মিলবে না বলুন দেখি। আমাদের 6 মাসে দেবতাদের একদিন, আমাদের 6 মাসে দেবতাদের আবার 6 মাসে এক রাত, তাহলে আমাদের সময়ের সঙ্গে মিলবে? সব কাল কবলিত হয়ে গেছে, আপনি এখানেই থাকুন, এখানে বিশাল অট্টালিকা নির্মাণ করে দিব। না না না,
আমি ভারত ভূমিতেই যাব, তোমাকে ভারত ভূমিতে নিয়ে যাবো। তা বললেন কি বর্ষায় বলো, তুমি যখন থাকবে নাছোড়বাংলা কি বর্ষাও বলো, যা চাইবে তাই নাই। তা বললেন আমি অন্ত কোনো বর্ষাই না। তা বললে আমরা কিন্তু সব দিতে পারি, কিন্তু কৈবল্য রঙের ইতি, কৈবল্য মানে মুক্তি, আমরা মুক্তি ছাড়া সব দান করতে পারি। মুক্তিটা গোবিন্দ ছাড়া কেউ দান করতে পারে না, একমাত্র বিষ্ণু, তিনি গোবিন্দ, তিনি মুক্তি দান করতে পারেন, আর কেউ মুক্তি দান করতে পারে না। তা কৈবল্য মনিতে, কৈবল্য ছাড়া আর যা চাইবে তাই। বলে বেশ, তাহলে আমাকে এই বর দাও যে আমি বহুদিন পরিশ্রান্ত হয়েছি, ক্লান্ত হয়েছি যুদ্ধ করে, আমি যেন নির্বিঘ্নে ঘুমাতে পারি, মরতে নেমে আমি যেন নির্বিঘ্নে ঘুমাতে পারি, কেউ যেন আমাকে না জাগায় ঘুম থেকে। যদি কেউ আমাকে ঘুম থেকে জাগায়, সঙ্গে সঙ্গে সে যেন পুড়ে ছাই হয়ে যায়। এই সে মুচুকুন্দ রাজা ত্রেতা যুগ থেকে গুহাতে ঘুমুচ্ছে। কাল যখন এসে পদাঘাত করেছে, সঙ্গে সঙ্গে তার নয়নের অগ্নিতে কাল যখন পুড়ে ছাই। এইবার দেখা দিচ্ছেন কাকে? এবার দেখা দিচ্ছেন কাকে? মুচুকুন্দ রাজাকে। একই মানুষ, একই রূপের মানুষ তো। কাল যেমন দেখেও কিন্তু বুঝতে পারলেন না ভগবানকে, কারণ ওই চোখে ভগবানের স্বরূপ দেখা যায় না। অর্জুন দেখতে পারেন নাই, ভাবছিলেন আমার, অর্জুন ভাবছিলেন যে আমার মামাতো ভাই কৃষ্ণ। যখন বললেন অর্জুন আমার, তোমার ভগবানকে বলছে অর্জুন আমি তোমার ঐশ্বরী রূপ দর্শন করতে চাই, দেখতে পারবে না অর্জুন, দেখাও না, তুমি সখা মা। দেখেন এই দেখো, পশ্চিমে পশ্চিমে পার্থ রূপাণী শত শত সহস্রাণী, এই দেখো আমার কত কত রূপ। অর্জুন অবাক আছেন, দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছেন না? দেখতে পাচ্ছ না তো? এই দেখো আমি তোমাকে দিব্য চক্ষু দান করলাম, এইবার দেখো দদামিতে দিব্যং চক্ষু, আমি তোমাকে দিব্য চক্ষু দান করছি, এবার দেখো। যেই দিব্য চক্ষু দান করলেন, তখন অর্জুনের সামনে গোবিন্দ তার রূপ ধরলেন। বলে দেখো এই রূপ দেবতারা পর্যন্ত দেখতে পায় না, তুমি আমার সখা বন্ধু নিয়ে জন, তাই তোমাকে এই রূপ দেখালাম। একই রূপের মানুষ, দেখুন কাল যখন তাকে চিনতে পারলেন না, আর চিনতে পারলেন কে? দেখুন সামনে কেমন সেই বিমাংশ জানিয়েছেন ওই মুচুকুন্দ রাজা, পরম হরিভক্ত রাজা। এর আগে বহু বহু জন্ম সাধনা করেছেন ভগবান শ্রীহরিকে দর্শন করবার জন্য। আজ তার সেই দিন, সৌভাগ্যের দিন, আজ তার গোবিন্দ দর্শন হবে। ভগবানের কাছে কত আরতি জানিয়েছেন সেই গোবিন্দ দেখা দাও বলে, আজ তার সেই বাসনা পূর্ণ হবে। আজকে সামনে দাঁড়িয়েছেন, বলছেন কে তুমি বলো? তা বলছে আগে তোমার পরিচয়টা দাও। বলছেন আমার নাম মুচুকুন্দ, ইক্ষ্বাকু কুলে আমার জন্ম। ইক্ষ্বাকু বংশ, কোন বংশ? রামচন্দ্রের বংশ, ইক্ষ্বাকু বংশ। সেই ইক্ষ্বাকু বংশে আমার জন্ম, আমার নাম মুচুকুন্দ। বিশাল রাজত্ব ছিল আমার, আমি স্বর্গে দেবতাদের হয়ে যুদ্ধ করেছিলাম। তারপরে দেবতারা আমাকে মর্তভূমিতে পাঠিয়ে দেন। আমি তাদের কাছে প্রার্থনা করেছিলাম যে আমি নিদ্রা যাব নির্বিঘ্নে, যদি কেউ আমার নিদ্রা ভঙ্গ করে তাহলে আমার নয়নের অগ্নিতে তার যেন ফুলে ছাই হয়ে যায়। এক্ষণে সেই ফুলে ছাই হয়ে গেছে, তুমি কে বলো? বলে আমার পরিচয় শুনবে? গোবিন্দ বলছে আমার তো অনেক পরিচয় আছে, জানো তো? আমার নাম, আমার রূপ, আমার গুণ, আমার কর্ম সব অনন্ত। একটা মানুষ কোটি কোটি জন্ম ধরে হয়তো পৃথিবীর ধূলিকণা গুণে শেষ করতে পারবে, কিংবা আকাশের তারা গুণে শেষ করতে পারবে, কিন্তু আমার রূপ, আমার গুণ, আমার লীলা, আমার কর্ম কোটি কোটি সহস্র বদন যে সেও পারে না, কেউ পারবে না তার সীমা সংখ্যা করতে, আমি নিজেও পারি না। সেই আমার একটা নামও হলো অনন্ত। তা দেখো অদ্যতনানি জন্মকর্মাণি শৃণুষ্ব, এই বর্তমানে যে আমার জন্মকর্ম সেটা শোনাচ্ছে।
আমি তো বহুবার জন্মেছি, কিন্তু এবার কি জন্য জন্মেছি কৃপে জিনিসটা বলি। এবার আমি বসুদেবের পুত্র রূপে জন্মেছি, আমার নাম বাসুদেব, বসুদেবের পুত্র রূপে জন্মেছি। কংসের অত্যাচারে পৃথিবী যখন অত্যাচারিত হয়, তখন ব্রহ্মা আমাকে প্রার্থনা করেছেন দেবগণকে সঙ্গে নিয়ে, মহাদেবকে সঙ্গে নিয়ে। তখন আমি বলেছিলাম, আমি জানি পৃথিবীর দুঃখের কথা, আমি যথা সময়ে আবির্ভূত হব যদুকুলে। তাই আমি যদুকুলে জন্মেছি, আমি বসুদেবের পুত্র বাসুদেব। তখন খুব আনন্দ, স্বয়ং এই ভগবানকে দেখবার জন্য। দেখো তুমি পূর্ব জন্মে আমার কত সাধনা করেছো, কত আরতি জানিয়েছো আমার কাছে আমার দর্শনের জন্য। দেখো আমি আমার ভক্তের প্রার্থনাকে কখনো বিফল করি না। এক জন্মে না হোক, কোটি কোটি জন্মের পরও আমি আমার ভক্তকে কৃপা করি। আমার সাধন কখনো ব্যর্থ হয় না। যে একদিনের জন্য কৃষ্ণ নাম করে আমি তাকে দেখা দিই, এটা আমার জীবনের প্রথম। আর আমার ভক্তকে আমি সব সময় রক্ষা করি, এটা আমার জীবনের। আমার চরণে যারা শরণাগত তাদেরকে সর্বাবস্থা আমি রক্ষা করি। তখন নয়ন জলে ভাসছেন, বলছে তোমার এত কৃপা প্রভু, এত কৃপা, আমাকে দেখা দেওয়ার জন্য তুমি এখানে এসেছো প্রভু। দেখুন ভগবানের কি লীলা দেখুন। কাল যবনকে নিজ হাতে হত্যা করলেন না, শিব তার পরম ভক্ত, তো শিবের বর যাতে সার্থক হয় তার জন্যে কি করে বলি যুদ্ধে অজেয়, সেটাও থাকলো। আবার দেখুন কাল ওই কুচকুন্দ রাজার নয়ন বাণী তাকে ভস্মীভূত করলেন। মহাদেব তো আগা ভোলা খ্যাপা লোক, তো যে যার একটা বিল্লপত্র দিলেই খুশি, বিল্লপত্র দিলেই। দেখেন না, সে ভস্মাসুরের কাহিনী শুনেছেন তো, যে যার মাথায় হাত, আমাকে বরদামন, আমি যার মাথায় হাত দেবো সেই জন্য পুড়ে ছাই খায়। একটা বেলপাতে দিয়েছে খুশি, বলে বেশ বেটা তাই হবে, যা তুই যার মাথায় হাত দিবি সে পুড়ে ছাই হবে। বরটা পাহাড় বলছে, ও ঠাকুর তোমার কথা মিথ্যে না তো? আমার কথা মিথ্যা? আমি তোমার মাথায় হাত দিয়ে দেখি, তোমার মাথায় হাত এই বলেছে সব পড়াস মহাদেব শুদ্ধ আরম্ভ করেছে। গোবিন্দটা রাখাল বেশি এসেছেন, মহাদেব কি ব্যাপারটা কি হলো? বলছে এই বলে ফেলেছি, কোনো চিন্তা নেই। এই তুমি ছুটছো কেন অসুর? তা বলছে ওই খেপা ঠাকুর আমাকে বর দিল, কি জানো বর দিল, তুমি যার মাথায় হাত দেবে সেই পুড়ে ছাই হয়ে যাবে। তারপর পরীক্ষা করতে গেলাম ঠাকুর কথার মিথ্যা কিনা, ঠাকুরের মাথায় হাত দিয়ে দেখবো। তারপর ঠাকুরের মাথায় হাত দেওয়ার কি দরকার, তোমার নিজের মাথা তো রয়েছে, নিজের মাথায় হাত দাও। নিজের মাথায় হাত দিয়ে পুড়ে ছাই। তখন বলছেন গোবিন্দ মহাদেবকে, দেখো এমনি করে যাকে তাকে যাথা বর দিও না, যাকে তাকে যাথা বর দিয়ে নিজের স্বপ্নাজি কেন না, যাকে তাকে আবার তাকে বর দিয়ে তুই যুদ্ধে কাল যাবো, কিন্তু যুদ্ধে অজেয় হবি। কিন্তু কৃষ্ণ ভক্ত মহাদেব পঞ্চমুখে রাম নাম জপেন ত্রিপুরারি, তার বাক্য সত্য করতে হবে। তো আমার ভক্তের বাক্যকে আমি সত্য করি, আমার কথাকে মিথ্যা করে দিই, কিন্তু ভক্তের বাক্যকে আমি সত্য করি। বিশ্ব বললে যে দেখো তুমি প্রতিজ্ঞা করেছো আমি অস্ত্র ধারণ করবো না, আমি কথা দিলাম তোমাকে অস্ত্র ধারণ করাবই। তাহলে কার কথাটা সত্যি, কার কথাই মিথ্যা হবে? দেখুন ভগবান নিজের কথাটাই মিথ্যা প্রতিপন্ন করলেন, বিশ্বের কথাটাকে সত্য রাখলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের প্রথম দিনই অর্জুনের রথ পুড়ে ছাই। বিশ্বের দিকে ধেয়ে যাচ্ছেন, রথের চাকাটা ধরতে, হাতে তো অস্ত্র নাই, নিরস্ত্রে যুদ্ধ করেছেন। তো রথের চাকায় সুদর্শনের শক্তি সঞ্চার করেছেন, সেই রথের চাকা নিয়ে ছুটছেন। দেখুন বিশ্ব খুব আনন্দ, তুমি কত বড় ভক্তবৎসল প্রভু, আমার বাক্যকে সত্য করলে তোমার বাক্যকে মিথ্যা করে। বিশ্ব যখন নির্জান হয় না বিশ্ব, তখন সব বলছেন যদি পাণ্ডবগণকে জানো এই গোবিন্দ কত দয়ালু, আমার বাক্যকে সত্য করবার জন্য নিজের বাক্যকে মিথ্যা করেছেন। বলেছি অস্ত্র ধারণ করবো না, আর আমি বলেছি অস্ত্র করাবই। আমার কথা থাকলো, গোবিন্দের কথা মিথ্যা হয়ে গেল। ঠিক আছে, আমার ভক্ত বস, আমার ভক্তের বাক্য যেন কখনো মিথ্যা না। তাই শিব বলেছেন তো কাল যবনকে,
যুদ্ধে অযোধ্যায় যুদ্ধ করলেন না, উদ্দেশ্য আমার ভক্তির বর সত্য হোক। কাল যবনের নয়নান্বিত ভস্মীভূত করলেন, নিজের পাপে সে বিনাশ প্রাপ্ত হয়ে গেল। এইবার মুচুকুন্দ রাজা স্তুতি করেছেন, অপূর্ব স্তুতি। কি বলছেন? মুচুকুন্দ রাজাকে বলছে, রাজা তুমি কি পড়ে বলো? সর্বান কামান দদামি, তুমি যা যা চাইবে আমি তোমাকে তাই তাই দেব। আমার ভক্তকে আমি সর্বস্ব দান করতে পারি। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই দন, তারিণী সরিতে কৃষ্ণ করেন চিন্তন। একটা তুলসী পত্র আর গঙ্গা জল দিয়ে হে কৃষ্ণায়ন বলে গোবিন্দ চরণে অর্পণ করে, গোবিন্দকে কি করেন? নিজেকেই দান করে দেন, নিজেকে বিক্রয় করে দেন। তুলসী দল বাত্তে ন জলস্য চুলুকে নবা বিক্রিতে সমানমান ভক্তে ভো ভক্ত বৎসল। দেখেছেন, কিছুই চাই না, একটা তুলসী পাতা আর এক গণ্ড গঙ্গা জল দিলেই গোবিন্দ তুষ্ট। যে কোনো দেবদেবী বাড়িতে পূজা করুন না, পুরীতে এসে বলবে যে মা আমরা যতই দরিদ্র না 5টা উপচার চাই, নইলে কোনো মতেই কোনো পুজো হবে না, পঞ্চোপচার চাই। আর গোবিন্দ যিনি দেবতাদের দেবতা, যাকে ব্রহ্মা বন্দনা করে, যাকে শিব বন্দনা করে, যাকে রুদ্র বন্দনা করে, 49 বায়ু যাকে বন্দনা করে, সেই ভগবান বলছেন আমাকে কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণী সরিতে কৃষ্ণ করেন চিন্তন। কি করে ঋণটা শোধ করুন? একটা তুলসী পাতা গঙ্গা জল তার বাড়ি। তোমার ঘরে তো কত শোনা আছে, বৈকুণ্ঠে গোলকে তোমার প্রচুর ধরে দাও, হিরে জহরত মণিমুক্তা দিয়ে দাও, 3 দিন সরে যাবে। বলছেন কৃষ্ণ জল তুলসীর সম নাহি অন্য ধন, তারে আত্মা বেশি করে ঋণের শোধন। জল তুলসীর সম নাহি অন্য কোন, গঙ্গা জল আর তুলসীর সমান অন্য কোনো ধন হয় না। কোটি কোটি অর্থ দিলেও হয়, কোটি কোটি সোনা দিলেও হয় না। তারে আত্মা বেশি করে ঋণের শোধন। তাই ভক্তের কাছে ভগবান চির ঋণী হয়ে থাকে। কি দেবে বলো? যা চাইবে তাই দেবো। কত কষ্ট করছো সারা জীবন আমার জন্য, কত দুঃখ পেয়েছো, বেদনা পেয়েছো, তবু আমার তপস্যাতে বিরত হও নাই তুমি। আমাকে ভালোবেসে সর্বস্ব ত্যাগ করেছো, সুতরাং কি চাও বলো? বলছেন প্রভু এই যে তুমি কি চাও বলছো না, এটাই তোমার মায়া। আমরা তুমি যখন এসে দাঁড়াও বরদান করবার জন্য, তখন কি নেবে বলো? ঘর নেবে, বাড়ি নেবে, স্ত্রী নেবে, পুত্র নেবে, কি নেবে বলো? টাকা নেবে। আমি যা চাইবেন তাই দেব। ভগবান যা চাইবেন তাই পাবেন। গোবিন্দ সেবায় যা চাইবেন তাই পাবেন। এক একটা দেবতার কাছে এক একটা জিনিস পাওয়া যায়। তো সূর্যের কাছে গেলে আমার শরীরটা ভালো করে দাও সূর্য, শিবের কাছে গেলে আমার জ্ঞান দাও শিব, সরস্বতী আমাকে বিদ্যা দাও, দুর্গা আমাকে শক্তি দাও। আর গোবিন্দ একসঙ্গে সব গোটাই দেবেন। তিনি শক্তিও দেবেন, তিনি বিদ্যাও দেবেন, তিনি ধনও দেবেন, সব। বলে আমি বড়দর আট, আমি সব দান করতে পারি। যা চাইবে তাই, যা চাইবে তাই দেবো। ধন বিদ্যা যা কিছু যা চাই সব একসঙ্গে দেবো। আমি সমস্ত কাম্য বস্তু দান করতে পারি। বলছি প্রভু এই যে বর্ণ বলছি না, এটা তোমার মায়া। বিমোহিত জনয়ন তদীয়া মায়া। তোমার মায়াতে এমনি করে জগতের জীব মোহিত। স্ত্রী পুত্র পরিবার পাবার জন্য, সুতবিত রমণী সমাজ থাকবার জন্য জগতের লোকের কত আকুলতা। 11 ইন্দ্রিয়ের দ্বারে পঞ্চ বিষয় ভোগ করবার জন্য কি লোলুপতা। রূপ রস জগতে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ ভোগ করবো, তাই বউ চাই, ছেলে চাই, টাকা চাই, বাড়ি চাই, গাড়ি চাই। এই নিরন্তর প্রার্থনা ভগবানের কাছে। একটা তুলসী পাতা দিতে গেলেও অন্তর একটা কামনাই। আমার শত্রুর সঙ্গে মামলা লেগেছে, হে গোবিন্দ যেন এই তুলসী পাতা দিলাম, কালকে শুনি আমার জয় হয়ে গেছে। ছেলেটা চাকরিতে ইন্টারভিউ দিয়ে গেছে, যেন শুনি ছেলেটার চাকরি হয়ে গেছে। দেখছেন কত ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস ভগবানের কাছে চাই আমরা, কত ক্ষুদ্র জিনিস। ভজন বিক্রি করে চাইছে কি? আপনার ঘরে একটা সোনা ছিল, সোনাটা বিক্রি করে 1 আটি খড় কিনলেন,
একটা সোনাটা বিচে দিয়ে একাটি খড় কেউ কেনে? তার আপনার ভজনটা বিক্রি করে কি চাইছেন? স্ত্রী দাও, পুত্র দাও, ঘর দাও, বাড়ি দাও। ভজন বলেন, ভক্ত বলে না গো, আমি তোমার কাছে কিছুই চাই না, তোমার কাছে কিছুই চাই না। তাই বিমোহিত জন, তাই জগতে কি করে? দুঃখ বললেন, সুখায় দুঃখ প্রভবেষু সংসারে গৃহেষু বিসর্জতে। যে সংসার দুঃখের উৎপত্তি স্থান, দুঃখ প্রভবেষু, যে সংসার দুঃখের উৎপত্তির স্থান, গীতায় কি বলেছেন? অশাশ্বত দুঃখালয়ম। সংসারে থেকে বলছে আমার সুখ হলো না, সুখ হলো, সংসার সুখের জায়গা, তাই সুখ হবে? সংসারে কেউ সুখ দেয় নাকি? কেউ সুখ দেয় না। আপনি রান্না করে সকাল থেকে সন্ধে পর্যন্ত রয়েছেন, কি গরম লাগছে, রয়েছে রান্না করে রয়েছেন, বাইরে শুন রান্না করে আস্ত লাগবে গায়ে। সংসার থেকে, এই সংসারে থেকে সুখের খোঁজ করছে, কি করে সুখের? দুঃখালয় বলে, ও তো দুঃখের আলয়, এখানে কোনোদিনই তো সুখ পাওয়া যায় না। সুখের সন্ধান করছে কোথায়? আমাদের সবার তো প্রার্থনা, সুখময় ভুয়া দুঃখময় মাভু, আমার সুখ হোক, আমার দুঃখ যেন না হয়। সবাই তো একটা সামান্য পিঁমড়ে থেকে আরম্ভ করে ব্রহ্মার কাছে যান, কি চাও গো? বললে সুখমে ভুয়া দুঃখমে মাভু, আমার সুখ হোক, আমার যেন দুঃখ না হয়। সবারই অন্তরে প্রার্থনা, কিন্তু হয় না তো। বেদের ঋষিগণ বলছে, ভদ্রং কর্ণেভি সিনুয়ামদেবা ভদ্রং পশ্চিম অক্ষবি যজত্রা স্থিরৈরঙ্গৈ তুষ্টুমাংশ স্তনভি দেবহিতং যদায়ু। যতদিন পরমায়ু দিয়েছ, দেবনির্দিষ্ট পরমায়ু, তোমাকে সারা জীবন স্তব করি। এই স্তব করি আমি সকালে উঠে যেন ভালো জিনিস কানে শুনি, চোখে যেন ভালো জিনিস দেখি। কিন্তু হয় না কেন? বললেন হয় না কেন জানো? তুমি তো সুখের পথে হাঁটছো না, হাঁটছো তো দুঃখের পথে। সুখের পথটা ছেড়ে দিয়ে দুঃখের পথে হাঁটছো। একটা পথ আছে, যে পথ গেলে সুখের পথ নির্বিঘ্নে, আর একটা পথ আছে দুপাশে বাঘ আছে, সিংহ আছে, হাতি আছে, ঘোড়া আছে, যে কোনো মুহূর্তে হত্যা করবে। আমরা সেই পথটা দিয়েই চলেছি, দুঃখের পথটা দিয়ে। সেই ভাগবতী পঞ্চম স্কন্ধে আছে এই সংসার অটবীর বর্ণনা। সংসার বনে এমনি করে আমরা ঘুরে বেড়াচ্ছি, নিরন্তর ঘুরছি, সত্যিকারের সুখের পথটা চিনতে পারছি না। ভাবছি বাড়ি গাড়ি ধন দৌলত হলে সুখ হবে, এটা আপনার সুখের পথ। গুরুদেব এসে কি করেন? কানে মন্ত্র দিয়ে, ওটা সুখের পথ নয় রে, ওটা তো দুঃখের পথ। এই বাড়ি গাড়ি ধন দৌলত, এখানে সুখ যেটা পাবি কেমন জানি? তা তল সৈকত বাড়ি বিন্দু সম সুতমিত রমণী সমাজে, তো হে বিশরী মন তাহে সমর্পেনু অবমজু হব কোন কাজে। মিথিলার কবি বিদ্যাপতি জীবন সায়নের বৃত্ত বছর 90-95 বছর বয়স, 100 বছর বেঁচেছিলেন। জীবন প্রান্তে বলছেন, কি বলছেন? তা তল সৈকত বাড়ি বিন্দু সম। সংসারে স্ত্রী পুত্রের সঙ্গে থেকে আমার সুখ পাই বটে, সেই সুখটা কেমন জানেন? বৈশাখ মাসে, জ্যৈষ্ঠী মাসে ভয়ঙ্কর খরা, বালুকা রাশি যাচ্ছেন, পথ হাঁটছেন তো পায়ে পা পুড়ে যাচ্ছে, মাথায় ছাতি ফেটে যাচ্ছে, চারিদিকে আগুনের ঝালাস লাগছে। এক ফোঁটা যদি বৃষ্টি পড়ে, কি আরাম হলো। কতক্ষণ থাকলো? ওই বৃষ্টিটা পড়ার সঙ্গে সঙ্গে বালুকা টেনে। আর পেলেন কি পেলেন? সংসারের সুখটা ওই রকম। তা তল সৈকত তপ্ত মরুভূমিতে, তপ্ত বেলাভূমিতে বাড়ি বিন্দু সময়, এক বিন্দু বাড়ি পড়ে যেমন সঙ্গে সঙ্গে শুকিয়ে যায়, তেমনি সুতমিত রমণী সমাজ, পত্নী পুত্রের কাছে থেকে, অর্থবিত্তের কাছ থেকে সামান্য সুখ পাওয়া যায়, 5 দিনের সুখ পাওয়া যায়, অনন্তকালের সুখ কোনোদিনই পাওয়া যায় না। তো হে বিশরী মন তাহে সমর্পিনু। সংসারে এসেছো বটে, গোবিন্দ ভজন করো। সংসার এসে কাকে ভজন করলাম? স্ত্রীকে ভজন করলাম, পুত্রকে, তাদের মনস্তুষ্টি করবার জন্য আমি সারাটা জীবন খাটলাম। চপল সুখ লব রাগী, বিফলে জীবনটা কাটালাম। দিন রাত্রি কাটিয়েছি কি করে? দেখো, দিন রাত্রি কাটিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করছি, রাত্রেও নিদ্রা যায় না, ভোরে উঠে অফিস ছুটছি, অফিসে দেরি হয়ে যায়, মাইনে কেটে নেবে, আবার বাড়ি ফিরছি 12টার সময়,
রাত 12টার সময়, তখন যদি হাত কোনো হাত মুখ ধুয়ে যদি খেয়ে নিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা আবার ভরে ছুটছি, এই পরিশ্রম করছি অর্থ উপার্জনের জন্য। কিন্তু বিনিময়ে কি পেলেন দেখুন, যখন জীবনের অন্তিম কাল তখন আপনি অসহায় হয়ে গেছেন, কেউ আপনার পাশে নাই, স্ত্রীও নাই, পুত্র নাই, স্বজন নাই, আত্মীয় নাই, কেউ নাই। যাবদে বিত্ত উপার্জন শক্ত, তাবৎ নিজ পরিবার রক্ত, পশ্চাৎ ধাবতি জর্জর দেহে, বার্তাং পৃচ্ছতি কোऽপি ন গেহে। যতদিন পয়সা করে উপায় করলেন, তখন কত লোক আপনার কাছে পয়সা করে, পয়সা আছে তো বন্ধু ছুটে যায়, তখন অনেক বন্ধু ছুটে যায়। সব বসন্তের কোকিল তো, ঠিক বসন্তকালে সব আসবে, গ্রীষ্মকালে আর কার দেখা নাই, সব পালিয়ে যাবে, বর্ষাকালে হলে পালিয়ে যাবে। কোকিল বসন্তকালে সুখের দিনে আসে, সুখের দিনে বন্ধু মেলা আসবে। আমার যখন দুঃখের দিন বিছানায় পড়ে খুব খুব করে কাশছি, বিছানায় একদিকে মলমূত্র ফুটে আছে, ঘরে ঢুকবে না কেউ, বিছানার উপর ওষুধের গাড়ি সাজানো আছে, তখন সবাই, যে স্ত্রীকে আমি প্রাণ প্রিয়তম ভেবেছি সেও ভাবছি বাবারে কি দুর্গন্ধ, ঘরটা কাছে যেতেই পারছি না, আত্মীয় স্বজন কেউ যাচ্ছে না। দেখেছেন তো সেই সময় কে সম্বল, গোবিন্দ ছাড়া শেষের দিনে সেজনে মিনে কে তোরে আপনে হবে রে। তিনি আবার কোন অবস্থা পরিত্যাগ করবেন না, সর্বাবস্থায় তিনি রয়েছেন। ভক্ত যদি প্রাণ হয়ে ডাকেন, দেখবেন মৃত্যুকালে শিওরে এসে দাঁড়িয়েছেন তিনি, মৃত্যুকালে তার ভক্তের কষ্ট না, শিওরে এসে দাঁড়িয়েছেন, নিজে এসে সেবা করেন। সেই আমি আপনার পুরী ধামের মাধবের কথা জানেন তো, মাধব পরম ভক্ত, মাধব জগন্নাথকে খুব ভালো প্রাণ দিয়ে ভালোবাসতেন। তা বললেন কাঁঠাল, মাধব একদিন এসে জগন্নাথ বলছে চল কাঁঠাল চুরি করে আনি। ও ঠাকুর বুড়ো বয়সে কাঁঠাল চুরি করে যাবো, চোর হবো, চোরের কাছে রাজা মাকে কারাগারে ওই পুরো ভাড়া চল। বুড়ো বয়সে ঠাকুর তুই তো পালিয়ে আসবি, বল না তোকে ফেলে বেড়েছি। কাঁঠাল চুরি করতে গিয়ে আষাঢ় মাসের দিনে কাঁঠাল চুরি করছে, ধূপ ধাপ সব ধুচ্ছে, বাগানে তো মালি আছে, মালি ধূপ ধাপ কাঁঠাল পড়ছে কি তো না, তো একের পরে অত তো কাঁঠাল পড়ে না, তাহলে কেউ সে কাঁঠাল চুরি করছে, এই চিৎকার করছে। যেই চিৎকার করছে না, জগন্নাথ তো পালিয়ে গেছে ছুটি, নিচে বৃদ্ধ মাধব দাস আছে, ও তোমার মালা ঝোলাটা ছদ্মবেশ নয়, কাঁঠাল চুরি করতে এসেছো, লোককে ধোকা দিচ্ছ যে আমি ভক্ত বৈষ্ণব দেখা দিচ্ছ, আর চুরি করে বেড়াচ্ছ। আমি চুরি করি নাই। তুই চুরি করো নাই, কে চুরি করলো? জগন্নাথ। জগন্নাথ কই? জগন্নাথ ওই দেখো গাছে উঠেছে জগন্নাথ, ভালো করে দেখতে হবে, দেখেছে কই জগন্নাথ নাই, জগন্নাথ আর কি সত্যি জগন্নাথ এসে জগন্নাথ চুরি করেছে। ছুটে ছুটে গেলেন, চলো দেখি জগন্নাথ যে সত্যি চুরি করে গিয়েছে, আলু নিয়ে এসো। এই কাঁটা তার পেরিয়ে গেছে তো, জগন্নাথের ওড়নার একটা অংশ ছিঁড়ে গেছে, ছিঁড়ে ওই কাঁটা তায় লেগে গেছে। এই দেখো জগন্নাথ পালিয়েছে, দেখো কাপড় ছেঁড়া। বেশ ঠিক আছে, কাপড় ছেঁড়াটা নিয়ে চলাম, কালকে সকালবেলাতে দেখবো, পুরোহিতকে বলবো যে দেখো ওই অংশ কোনো ছেঁড়া আছে কিনা, এটা লাগালে পারছে মিলছে কিনা, তাহলে তোমাকে ছেড়ে দেবো, নইলে কারাগারে পড়বো। বেশ তাই হবে। সকালে উঠে গিয়েছে যখন না, তখন জগন্নাথ দরজা খুলে ভোরে মঙ্গল আরতি হচ্ছে, দেখো তো হ্যাঁ কাপড়টা ছেঁড়া, ওটা ওই টুকরোটা লাগাও তো, এই যে টুকরোটা ঠিক লিখে যাচ্ছে। তখন তো সবাই যারা ধরে নিয়ে গেছিলেন গাল দিয়েছিলেন না, তারা তো হাওয়া করে কেঁদে মাধবের চরণে পড়ছিলেন। মাধব আর থাকলেন না পুরীতে, কেন থাকলেন না? আমার যশ হবে, প্রতিষ্ঠিত হবে, লোকে আমাকে প্রণাম করবে, আমার আর ভজন হবে না। চলে গেলেন, একেবারে বহু দূরে চলে গেলেন। বয়স হয়েছে, জগন্নাথের ভজন করেন, বৃদ্ধ বয়সে আমার সঙ্গে রোগ হয়েছে, বারবার সবজি যাচ্ছে, বারবার পায়খানা যাচ্ছে, বারবার যাচ্ছে, বুঝেছেন তো, আর জলটা নেবার ক্ষমতা পর্যন্ত নাই। একটা লোটা ছোট ঘটি রেখে দিয়েছেন, যদি কেউ যায় তার বলবে একটু জল এনে দাও গো, জমির আলে রেখে দিয়েছে। কিছুক্ষণ পরে দেখছেন যে কে যেন পিছনে জল ঢালছে, তাকিয়ে দেখছেন জগন্নাথ স্বয়ং পিছনে জল ঢালছে। ও ঠাকুর, এই হীন কাজ করে নাকি, এই হীন কাজ করছে কেন? আমার রোগটা সারিয়ে দাও।
আমার রোগটা সারিয়ে দাও, হিংসা তুমি করছো কেন? না লক্ষ্মী কি বলবে? বললেন দেখ মাধব, রোগটা আমি এক মুহূর্তেই সারিতে পারি, কিন্তু কেন সারাই না জানিস? আমি তো সেবা করার সুযোগ পাই না। ভক্তের রোগ আছে বলি সেবা করার সুযোগটা আমাকে দে। আমার তো সেবা করেছি সারা জীবন, এবার আমি তোর সেবা করি। দেখেছেন তো শেষের দিনে কে দাঁড়িয়েছেন সেবা করবার জন্য? কবি স্বয়ং জগন্নাথ এসেছেন সেবা করবার জন্য। ভক্ত যে ভক্ত সারা জীবন কৃষ্ণ নাম করেছেন, দেখবেন ভগবান শ্রীহরি নিচে এসে ওই ভক্তের সামনে দাঁড়িয়েছে এসে। তাই দেখুন, অথচ ভক্ত গোবিন্দকে একটু ভালোবাসতে পারলাম না, এমন দুর্লভ। এখানে বলছেন, এখানে মুচুকুন্দ দুর্লভ লব্ধা দুর্লভং মানবঙ্গে জন্ম। অবিকলাঙ্গ মানব দেহ পেলাম, সুন্দর দেহ পেলাম। অন্যান্য দেহ তো অন্যান্য দেহ বিষয় ভোগ হয়, আমি যে শুকর দেহ পেতাম বিষয় ভোগ হতো না, সেখানে আমার পত্নী পুত্র সবই হতো। কিন্তু মানব দুর্লভ, মানব দেহ ছাড়া কৃষ্ণ ভজন হয় না। এমন সুদুর্লভ সুন্দর মানব দেহ দিলে, দেহটা কি শুধু মনে রাখলে? দেহের ভিতরে দেহি আছে, তার কথা একবার চিন্তা করে না। কেন দেহটা আছে? রূপের গর্ব করছো, অহংকার করছো, তোমার রূপটা কেন? যে দেহ আপন জ্ঞানে যত্ন করো, রাত্রি দিনে বসন ভূষণ কত বেশ। পরমাত্মা ভগবান যবে হবে অন্তর্ধান, ভস্য কীটি কৃমি অবশেষ। দেহটাকে আদর করছেন তো, সাজাচ্ছেন করাচ্ছেন, কিন্তু দেহটা আদর কতদিন? যতদিন পরমাত্মা ভগবান শ্রীহরি জীবাত্মা রয়েছেন ততদিন। যেদিন চলে গেল দেহটা, আপনার রূপের গরিমা, আমার বংশের গরিমা, আপনার অর্থের গৌরব সব ধ্বংস হয়ে গেল। ওই শ্মশানে এক মুঠো ছাই হয়ে বসে থাকবে। আমি ব্রাহ্মণ, আপনি চন্ডাল, আমি রাজা প্রজা, আর কোনো ভেদ রইল না। মৃত্যুতে সবাই এক, মৃত্যু সবাই এক। অলকার অধিপতি কুবের, তার তো বড় অহংকার। আমি অলকার ধনপতি, স্বর্গের কোষাধ্যক্ষ, খুব অহংকার। তা একদিন একটা চিত্র করে ছবি আঁকবার জন্য, একবার খুব নাম চিত্র করে। তখন ডেকে নিয়েছেন কুবের, একটা ছবি আঁকো তো, সুন্দর ছবি আঁকবে, যে ছবিটা চিরকাল পরে থাকবে। বলে ঠিক আছে আমি একটা ছবি এঁকে দেবো। একটা ছবি এঁকে রাজার কাছে নিয়ে গেছে। সেই ছবিতে কিচ্ছু নাই, দুটো হাড় পুরো আছে, আর এমনি সাদা শ্মশানের মতো চিহ্ন আছে। কি এঁকেছো গো? তা বলছে শ্মশান এঁকেছি। শ্মশান? এই দুটো হাড় কার? বলছে এই একটা আমরা পিতা, আর একটা কুকুরের হাড়। কুকুরের হাড়? আমার বলছে হ্যাঁ, আপনি কুবের বলে অহংকার করছেন তো, শ্মশানে আপনার হাড়টা যেখানে, ওই মরা কুকুরের হাড়টাও সেখানে থাকবে, কুকুর হাট সেখানে থাকবে। অথচ কত অহংকার, আমি কুবের ধনপতি কুবের, তুমি তো দরিদ্র মানুষ। তোমাকে শ্মশানে সবাই তখন এক হয়ে যায়, শ্মশানে সব শেষ, ভস্য কীট কৃমি অবশেষ। এমন রূপের অহংকার করছেন, সঙ্গে সঙ্গে আমার একটা কঠিন রোগ হয়ে গেল। কোথায় রূপ ঝলসি চলে গেল। তারপর দেখলেন কি হলো, দেহটা এক মুঠো ছাই হয়ে গেল, আর দেহ করল। এমন সুন্দর মানব দেহ কৃষ্ণ ভজনে, ভগবত ভজনের জন্য জানতে হবে যে মানব দেহ ভগবানের করুণার দান, এটা বেশি দিন থাকবে না। এই দেহে আমাকে ভজন সেরে নিতে হবে, যাতে আমার পরজন্মে সুযোগ পাই কৃষ্ণ বলবার। জীবনের প্রথমতি যেন হা কৃষ্ণ বলে কাঁদতে পারি। এমন ঘরে জন্ম দিও যেন সে ঘরে বসে হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি গো। আমায় এমন ঘরে জন্ম দিও যেন হা কৃষ্ণ বলে কাঁদিতে পারি, হা গৌর বলে নিতাই বলে কাঁদিতে পারি। হে এমন কুলে জন্ম দিও প্রভু। এই প্রার্থনা ভগবানের কাছে করুন, এমন কুলে জন্ম দাও, সেই কুলে যেন জীবনের প্রথম থেকে হা গৌর হা গোবিন্দ বলতে পারি। অনেক জীবনে অনেক মধ্যে কেটে গেছে, যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময় কাজে লাগাও। যা গিয়েছে গিয়েছে, সেটুকু সময় ক্ষণকাল যদি বলছে সজ্জন সংগঠিত হয়। কেন বলছেন আমাদের মুচুকুন্দ রাজা বলছেন, ব্রহ্মাণ্ড ভমিতে ভমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। সংসার সাগর চলতে চলতে যদি কোনো সৎসঙ্গম জ্বর হি ভবে, সাধু সঙ্গ যদি ঘুরে যায়,
তদা পরাবরেশিতই জায়তে মতি। তখন বরাবরের ঈশ্বর ভগবান গোবিন্দে মতি জন্মায়, সাধু সঙ্গ ছাড়া কৃষ্ণে মতি জন্মাবে না। আপনি একটা বিষয়ীর কাছে যান, বিষয়ী ব্যক্তি তাস খেলাচ্ছে, তবু ভাগবতের আসরে আসবে না, কীর্তন শুনতে আসবে না, সে বসে বসে আড্ডা দিয়ে পাঁচজনের সঙ্গে আসবে না। তাই বলে না বিষয়ী সঙ্গ করো না, তাতে কি হবে, জীবনের শেষ। অনেক মানুষ তো রিটায়ার্ড মানুষ, বৃদ্ধ হয়ে গেছে, এসে তো বসে হরি কথা যাও বললে পারেন, শুনতেও পারেন, দেখুন বসে বসে কোথায় ওই স্টেশনের প্ল্যাটফর্মে বসে, নয় বাড়ির দৌড়ে বসে কি কথা, কত পেনশনটা কত বাড়লো, ডিএটা বেড়েছি কিনা, আর কোনো চিন্তা নাই, তোমার স্ত্রী পুতো ভালোবাসতো, দুপুরে খেতে দেয়, ওই চিন্তা, আর অন্য কোনো কথা নাই, হরি কথা নাই, হরি কথা শুনতেও ভালোবাসেন না, আর কেউ করলেও বিরক্ত খুব। এমন শুনলাম মানব জন্মটা পরে যেন কুকুর হয়ে জন্মাবি, তুই ভোগ করবার জন্য এসেছিস, ওই কুকুরের দেহ তো ভোগ হবে, কুকুরের দেহ তো ভোগ হবে। এখন মানুষ বলে অহংকার, গোবিন্দ কার জন্য অহংকার, গোবিন্দ আমার করুণা করে মানব দেহটা দিয়েছেন বলে, অথচ সেই গোবিন্দকে একদিনও ডাকলাম না। এ শোন যৌবন পুত্র পরিজন, ইথে কি পরতিত আছে রে। ধন যৌবন পুত্র পরিজন, এদিকে কখনো বিশ্বাস করো না, ইথে কি পরতিত আছে রে। তাই ভগবানকে যখন বললাম মানব জন্ম পেয়েছি, তখন সাধু সঙ্গ করো, সৎসঙ্গম জ্বর হি ভবে। যদি একবার জীবনের সৎসঙ্গম হয়ে যায়, সাধু সঙ্গে যায়, জীবনের মোড় ঘুরে যাবে, দেখবেন জীবনটা পরিবর্তিত হয়ে গেছে। কত দুঃখে কষ্টে সংসার, আর আমার সংসার দুঃখকে দুঃখ বলে মনেই হবে না। যাদিকে আপনজন ভাবছিলাম, তাদেরকে আর আপনজন বলে মনেই হবে না। কোথায় এরা আপনজন, গোবিন্দ আমার আপনজন, নিজজন, এই বোধ হবে। তখন দেবে সংসারে দুঃখের আঘাত আমাকে স্পর্শই করতে পারবে না। তাই সৎসঙ্গম জ্বর এইভাবে, যে সৎসঙ্গ হয়ে সাধুসঙ্গ হয়ে যায়, বরাবরে সে তো এই যায় অতি মতি। তাই প্রভু আমি আর রাজ ঐশ্বর্য কিছুই আর চাই না, তুমি আমাকে বর দিয়ে চাইছো তো, যা চাইবে তাই দেবে, আমার আর কোনো প্রার্থনা নাই। আমি তো রাজা ছিলাম, আমার বহু ঐশ্বর্য ছিল, ইক্ষ্বাকু বংশের রাজা, কত নাম ডাক যশ অর্থ বিত্ত সব ছিল আমার, কিন্তু এখন তো আমার কিছুই নাই প্রভু, কিছুই নাই। তার জন্য কোনো ক্ষোভ নাই প্রভু, আমার জীবনের 16 আনার পাওনা হয়ে গেছে। আজ তোমার দর্শন পেয়েছি প্রভু, সব পাওয়া হয়েছে প্রভু, তোমাকে পেলেই সব পাওয়া হয়ে যায়। আমাকে আশীর্বাদ করো যেন আমি তোমার চরণ সেবা, পাদ সেবনা বিনা রীতে, পাদ সেবনা দিতে আর আমি কিছু কোনো প্রার্থনাই করি না। আমি যেন আবার এমন জন্ম পাই যে জন্মেতে তোমার সেবা করতে পারি প্রভু। অকিঞ্চন প্রার্থতম, অকিঞ্চনের প্রার্থনীয়তম নিষ্কিঞ্চনে যে তোমার চরণ সেবা, সেই চরণ সেবাটা যেন করতে পারি প্রভু, এই নিয়ম। তখন বলছেন গোবিন্দ, মুচুকুন্দ দেখো আমি তোমার কাছে বর এত বর দিতে চাইলাম, জানবি ইন্দ্র কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে। দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চানন, তথাপি প্রত্যয় নাহি মনে। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে, গোবিন্দ ভজন যদি করেন আপনাকে কৃষ্ণ ব্রহ্ম বনপদেষ্টি করতে পারে। এমন কৃষ্ণ ভজন কখনো ছিল না। দেখো যার শ্রীচরণ স্বয়ং মহাদেব দেবাদিদেব, তিনি নিত্য ভজন করছেন, শাস্ত্র বারবার উপদেশ দিচ্ছেন। এমন সুদূর্লভ মানব জন্ম পেয়ে, তাই আমি সব পেয়েছিলাম, রাজপথ পেয়েছিলাম, কত ধন অহংকার, আমি স্বর্গে গিয়েছি, স্বর্গ সুখ পেয়েছি প্রভু, সব সুখ শেষ আমার, সমস্ত সুখ, তবু মনে কিছুই পাই নাই, সব পেয়েও বলেছে কিছুই পাই নাই। স্বর্গে গেছিলাম, কত ঐশ্বর্য কত সুখ পেলাম, অবসর বনে সান্নিধ্য লাভ করলাম, পারিজাত বনে ঘুরে বেড়ালাম, সেখানে ভালো মন্দ খেলাম, অমৃতাস্বাদন করলাম, আমার তো অমৃত রুচি হলো না। আমি নেমে এলাম, না না আমার এসব ভালো লাগছে না, আমি চলে এলাম, আমাকে এমন জায়গায় দাও, আমি সারা জীবন ঘুমবো, আর চোখে ঘুম থেকে উঠেই যেন আমার গোবিন্দ দর্শন হয়ে যায়, ঘুম থেকে উঠেই যেন আমি গোবিন্দ দর্শন করতে পারি। বর্দের দেবতা যাও, ঘুম থেকে উঠেই গোবিন্দ দর্শন হয়েছে। আজ আমার মহা সৌভাগ্যের দিন, আমার জীবনের চরম সাধনার যে লক্ষ্য ফল সে পেয়ে গিয়ে যাবে।
তাই প্রভু আমি আর কোনো বর চাই না, আমাকে এই বর দাও যেন আমি তোমার তোমার চরণ সেবা করতে পারি, এমন বর আমাকে দাও। বলেন দেখো আমার ভক্তের কাছে বরের প্রলোভন দেখালো, আমার ভক্ত তার ভজন থেকে চ্যুত হয় না। কোটি কোটি সম্পদ নিয়ে গেল, সেখান থেকে তার সম্পদ চ্যুত হয় না, বঞ্চিত হয় না। সুর সাঁওতাল যখন ভজন করছেন বৃন্দাবনে, তখন আকবর গিয়েছেন, তখন ভারতবর্ষের মুঘল সম্রাট আকবর রাজা, দিল্লির শাসক। তা আকবর গিয়ে বলছেন সনাতন গোস্বামীপাদকে, কোন নাম শুনেছেন তো আমরা, এত বড় রাজমন্ত্রী ছিলেন, আজ ভিক্ষুকের বেশে মাদুকুলি করে খান, ভাবি আমার বড় প্রশ্ন পেয়েছি কিছু সেবা করতে পারি, জীবনটা ধন্য হয়ে যাবে। মুসলমান হলেও ভেবেছি এমন প্রশ্ন পেয়ে যদি কি সেবা করতে পারি, জীবনটা আমার ধন্য হয়ে যাবে। আসবেন না তো বহু কষ্ট করে ডেকে নিলেন শিষ্য গিয়ে, প্রভু একবার এসেছে আপনার দেখা করবেন, আমাদের বাড়িতে কোনো মন্ত্রীর বাড়ি ছুটে গিয়ে মন্ত্রীকে পায়ে তেল দিয়ে বাড়িতে নিয়ে আসবেন। আর দেখেছেন তো একবার গিয়েছেন ভারত সম্রাট, সনাতন আসছে আজ চাইছেন না তবুও এলেন, এসেছেন সম্মানার্থে এলেন, বলছেন প্রভু আমি তোমার সেবা করতে চাই, কিছু কিছু সেবার সুযোগ আমাকে দাও, কিছু সেবা করতে চাই। তা বলি সেবা কর তো আমার তো কোনো অভাব নাই, কি দিয়ে কি সেবা করবেন আমাকে, আমার বড় ইচ্ছা অন্তরে, না আমার তো কোনো অভাব কিছু নাই, সেবার টুকটুক আমার কিছু নাই। তা বললেন একটু সেবা করার সুযোগ দেবেন না আমাকে? তা বললেন ঠিক আছে। আর রাজা তুমি এক কাজ করো, ওই যমুনার সব ব্রজবাসীরা সব স্নান করে, তো যমুনার ঘাটটা বহুদিন পুরনো হয়ে গেছে, ঘাটটা বাঁধিয়ে দাও। ঘাটটা বাঁধানো আমার কাজ, যা একটু সুযোগ পেয়েছি ঘাটটা বাঁধার যায়। ও বাবা ঘাটে গিয়ে দেখছেন ঘাট তো বাঁধানোই, কিরকম বাঁধানো, সিমেন্ট দিয়ে নয়, ইট দিয়ে নয়, একবারে মণিমুক্ত দিয়ে বাঁধানো বড় বড় সিঁড়ি। বলছে আমার রাজকোষে অত মণিমুক্ত নাই, এত রাজকোষে অত মণিমুক্ত নাই। এসে বললেন আমার অহংকার চূর্ণ হয়েছে, আমি আর আপনাকে সেবা করবার যোগ্যতা আমার নাই। প্রণাম জানিয়ে চলে গেলেন। দেখেছেন তো, আর রাজা প্রণাম করতেন, রাজার কাছে সুযোগ দিলেন না, সেবা সুযোগ দিলেন না। কৃষ্ণ সেবায় এমনই মাতোয়ারা, বলে আমার ভক্তের কাছে যত প্রলোভন আসুক, রাজা রায় করতে গিয়ে থাকলে রাজার কাছে অনেক কিছু, আমি একটা বড় বিল্ডিং করলাম, বনের মধ্যে ঝুপড়ির মধ্যে আছি, আমার মদন মোহন খেতে পায় না, রুটি ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা করে দাও, বড় মন্দির বাড়ি বলতে পারছেন তো, কিছুই করলেন, ঝুপড়ির মধ্যে থাকে, ঝুপড়ি ইয়ে ছাউনি, ঘাসের ছাউনি ঝুপড়িতে, মাছ দিয়ে ঘাসের ছাউনি ঝুপড়িতে সনাতন থাকে। বলছি তো পারতেন আমাকে একটা মন্দির তৈরি করে দাও, মন্দির তৈরি কিছু চাই না, নেবেন না। দেখেছ যে ধরনের হইয়া ধনী মণিরে মাননা মণি, কোন ধরে ধনী হয়েছে, কোন ভক্তি ধরে ধনী, কৃষ্ণ প্রেম ধরে ধনী, তার কাছে জগতের সব জিনিস তুচ্ছাতি তুচ্ছ হয়ে গেছে। আমরা তো প্রেমের গণনা লাভ করতে পারি না, উপলব্ধি করতে হয় না, কি করে প্রেম ধরে ধনী হয়? যদি গুরুদেবের কৃপা অন্তরে বিন্দুমাত্র প্রেমের সংস্পর্শ পেতাম, তাহলে দেখতাম যে এই ধরনের ধনী হলে আর কোনো ধন লাগে না, এই ধরনের জন্য। সেটা ভাগবতীরা বার বলছে, দেখো সংসারী দুর্লভ মানব জন্ম কি জন্য এসেছো, প্রেম ধনে ধনী হও, প্রেমে কৃষ্ণার সাথ হলে ভবনা সবাই। এই প্রেমে যে বিনা প্রেম সেই নাহি মিলে নন্দ লালা। প্রেম মানে ভালোবাসা, হৃদয়ের সব ভালোবাসা দিয়ে গোবিন্দকে সেবা, সব ভালোবাসা দিয়ে। পূজার উপচার চাই না, পূজার উপচার একমাত্র হৃদয়ের ভক্তি বড় উপচার, সেই উপচার দিয়ে সেবা করো। বিরাট রাজস্ব যজ্ঞ করলাম, বিরাট হয়ে করলাম, বহু লোক খালাম, গোবিন্দ তা চান না, আমাকে প্রাণীর ভালোবাসা দিয়ে আমার সেবা করো। দেখো ওই দেখো মা যশোদা আমাকে কেমন করে সেবা করেছে, শ্রীরাম সুদাম সখা আমাকে এঁটো খাইয়েছে রেখেছে, তো ব্রজবালারা আমাকে প্রেমেতে ভৎসনা করেছে, এটি চান। কেবল আমার ভক্তের কাছে ভগবান বলছেন, আমার ভক্তের কাছে শত শত বড় ভক্ত থাকলো, আমার ভক্ত তাদের প্রলুব্ধ হন না, আমার কাছে কোনো বর চান না। দেখো রাজা, তুমি যখন রাজা ছিলে না, তখন অনেক প্রাণীবধ করেছিলে, প্রাণীবধ করতে হিংসা করেছিল, তো হিংসা করলে তার পাপ হয়, যেই হিংসা করো সেই হিংসা পাপে। যে তুমি এক কাজ করো, তোমার ভক্তিতে সব তপস্যাতে সব নষ্ট হয়ে গেছে, তথাপি লোক শিক্ষার জন্য বললেন তুমি ভক্তির দ্বারা আমার তপস্যা করো, পরজন্মে তুমি এমন উত্তম কুলে জন্মাবে, যে কুলে জন্মে আমার সেবা লাভ করে তোমার জীবন ধন্য হয়ে যাবে। পরজন্মে উত্তম দ্বিজ শ্রেষ্ঠ হয়ে
জন্মে সে জন্মে সাধন ভজন করে গোলকে বৈকুণ্ঠে গিয়ে আমার সেবা লাভ করে তোমার জীবন ধন্য হয়ে যাবে বলে গোবিন্দ অদৃশ্য হয়ে গেলেন। মহারাজ মুচকুন্দ তার মুক্তি লাভ গোবিন্দ চরণ সেবার জন্য তপস্যায় বসলেন। তপস্যায় বসে দেহত্যাগ করলেন। দেহত্যাগ করে পরজন্মে উত্তম জন্ম লাভ করে গোবিন্দ পাদ পদ্মে শিবাধিকা লাভ করলেন। জয় নিতাই জয় নিতাই জয় নিতাই। রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় রাধে কৃষ্ণ গোবিন্দ জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র জয় জয় শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবন চন্দ্র শ্যাম সুন্দর শ্যাম সুন্দর তোমার হাসি সুন্দর বাঁশি সুন্দর